মা আর ছেলে ইরফানের গল্প। একটি ছোট্ট গ্রামে থাকত একটি ছেলে। তার নাম ছিল ইরফান। ছোটবেলায় ইরফান খুব দুষ্টু ছিল, কিন্তু তার মা তাকে কখনো বকাঝকা করে দূরে সরিয়ে দেননি, বরং ভালোবাসা দিয়ে মানুষ করার চেষ্টা করতেন। ইরফানের বাবা দিনমজুর ছিলেন। সংসারে অভাব ছিল নিত্যদিনের সঙ্গে। অনেক দিন এমনও গেছে মা নিজে না খেয়ে ছেলেকে পেট ভরে খাইয়েছেন। ইরফান তখন বুঝত না, কিন্তু মা সব সময় হাসি মুখে বলতেন, বাবা তুমি শুধু মানুষ হও, তোমার ভালো থাকাই আমার সুখ। সময়ের সঙ্গে ইরফান বড় হল। অনেক কষ্ট করে পড়াশোনা শেষ করে একটি ভালো চাকরি পেল। চাকরি পাওয়ার পর শহরে চলে গেল। ব্যস্ততার কারণে মায়ের সঙ্গে আগের মতো কথা বলা হতো না। মা প্রতিদিন অপেক্ষা করতেন, আজ হয়তো ছেলে ফোন করবে। একদিন গভীর রাতে ইরফানের ফোনে খবর এল, তার মা অসুস্থ। সে সব কাজ ফেলে গ্রামের বাড়িতে ছুটে গেল। গিয়ে দেখল মা বিছানায় শুয়ে আছেন। ইরফান মায়ের হাত ধরে কান্নায় ভেঙে পড়ল। মা দুর্বল কণ্ঠে বললেন, কাঁদিস না বাবা, আমি সব সময় তোমার সুখের জন্য দোয়া করেছি। শুধু একটা কথা ইরফানের চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। সে বলল, মা আমি ভুল করেছি, তোমাকে সময় দিতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও। মা মৃদু হেসে বললেন, মায়েরা সন্তানের উপর কখনো রাগ করে না, তুই ভালো থাকলেই আমি সুখী। সেদিনের পর থেকে ইরফান বুঝতে পারল, পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, মায়ের ভালোবাসা। সে প্রতিজ্ঞা করল, জীবনের প্রতিটি মুহূর্তে মায়ের পাশে থাকবে এবং মায়ের মুখে হাসি ফোটানোর জন্য সবকিছু করবে। শিক্ষা, মা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত। তাই মা বাবা বেঁচে থাকতে তাদের ভালোবাসুন, সময় দিন এবং তাদের দোয়া অর্জন করুন। কারণ পৃথিবীর সবকিছু হারিয়ে আবার পাওয়া যায়, কিন্তু মা একবার চলে গেলে আর কখনো ফিরে আসেন না।